হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রত্না কুকিং চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো ছোট মাছ দিয়ে আলু সিম দিয়ে তরকারি। চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লবণ। এখন ভালো করে মেখে নেব। দেখুন, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখানে সবজির জন্য সিম আর আলু কেটে নিয়েছি। তেলে দিয়ে দিয়েছি জিরে আর সর্ষে আর কুচি কুচি করে কেটে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লঙ্কা। দেখুন, এখানে লঙ্কা পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের আঁচটা লো রাখবেন। তো 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর টমেটো। এখন দিয়ে দেব হলুদ। ভালো করে ভেজে নেব। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়েছে, এখন 3 থেকে 4 মিনিট ঢেকে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে জল। জলের পরিমাণটা খুব বেশি রাখবেন না। দেখুন, তরকারিটা ফুটে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে ঢাকা দিয়ে দেব, আপনারা চাইলে ঢাকা নাও দিতে পারেন। দেখুন, হয়ে গেছে। আমাদের সবজি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন।